আমি মেসির সবচেয়ে বড় হেটার। 2016 সাল থেকে মেসি ভক্তদেরকে শুধুমাত্র একটি প্রশ্নই করেছি, মেসির ইন্টারন্যাশনাল ট্রফি কোথায়? মেসি ডান পায়ে জোর পায় না, মেসি ক্লাব লেজেন্ড, মেসি বার্সেলোনা ছাড়া কিছুই না। এইসব কথা বলে অন্যরা যখন মেসিকে ট্রল করত, তখন আমি মনে মনে সবচাইতে বেশি খুশি হতাম, যেটা খুবই স্বাভাবিক। একজন ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ফ্যান মেসিকে হেট করবে, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু সময়ের সাথে সাথে কেন হেট করছি, কি কারণে হেট করছি, তার কারণ খুঁজতে গিয়ে কিছুই পেলাম না। বারবার জিততে চাওয়ার আকাঙ্ক্ষা, ধৈর্য আর হার না মানার মানসিকতার যে উদাহরণ মেসি নিজের কাছে নিজেই বারবার প্রমাণ করেছেন, তা জানতে পারার পরে মেসিকে হেট করার ইচ্ছাটাই আমার হেরে গেল। 2014 সালে বিশ্বকাপ ফাইনাল হারার পর মেসির নিজের দেশের মানুষই মেসিকে সহ্য করতে পারছিল না। পরপর 2015 এবং 2016 কোপা আমেরিকা হারার পর মেসি নিজেই হয়তো নিজেকে সহ্য করতে পারেন, আর তাই তো অবসর নিয়েছিলেন। ক্লাবের হয়ে এত উপার্জন কি আসলেই পেরেছিল মেসির ক্ষুধা মেটাতে? আসলে কি পেরেছিল মেসিকে সত্যিকারের জয়ের আনন্দ দিতে? 7টি ব্যালন ডিওর, 6টি গোল্ডেন বুট, 5টি প্লে মেকার অ্যাওয়ার্ড, 1টি অলিম্পিক গোল্ড মেডেল, 4টি ইউসিএল ট্রফি, এই এত অ্যাচিভমেন্টের কোনোটাই কি পেরেছিল মেসিকে একটু শান্ত রাখতে? 28 বছরের ট্রফি খরা কাটিয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠে ব্রাজিলকেই হারিয়ে জিতলেন কোপা আমেরিকা ইন্টারন্যাশনাল ট্রফি। Of South America, the world's greatest player, finally has an international trophy. ইউরোপের চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়ে জিতলেন ফিনালিসিমো। Messi again around Di Lorenzo, on a play for Lautaro Martinez, and Argentina strike first in La Finalissima. সামনে শুধু একটা বাধা অতিক্রম করা বাকি, আর তা হলো কাতার ওয়ার্ল্ড কাপ 2022। Argentina, champions of the world. মেসি তা জিতে দেখালেন একটা সঠিক সময়।